দাফনের ১৭ দিন পর জীবিত ফিরে এসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে সিলেটের গোয়ালা বাজারের কিশোর রবিউল। তবে এখনও রবিউল হিসেবে গ্রামের কবরস্থানে দাফন করা অজ্ঞাত কিশোরের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। অন্যদিকে বেঁচে থাকলেও এলাকাবাসীর ভয়ে গ্রামে ফিরতে পারছে না রবিউল ও তার পরিবার। এস.এম. উমেদ আলীকে সাথে নিয়ে সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের গদিচর গ্রামটি বেশ ঘনবসতিপূর্ণ। নিজেদের জমিজমা না থাকায় গ্রামে অন্যের বাড়িতে আশ্রিত থাকে কিশোর রবিউল ও তার পরিবার। কাজ করে গোয়ালা বাজারের একটি রেস্তোরাঁয়। ২৬ জুলাই রবিউল নিখোঁজ হলে সাধারণ ডায়েরি হয় ওসমানীনগর থানায়। ৩ আগস্ট মৌলভীবাজার জেলার কুলাউড়ার বোরমচাল রেল স্টেশনের পাশে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার হলে তাকে রবিউলের মরদেহ বলে শনাক্ত করে পরিবার। পুলিশের মাধ্যমে মরদেহ গ্রহণের পর ৫ আগস্ট দাফন করা হয় গদিচর গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে। তারা জানে তারার বাচ্চা, তারা মুক্তাই তো আমরা জানলাম তারার বাচ্চা আমার, এগুলো তো আর আমার বাচ্চা না যে আমি চিনবো। তখন শোনা যার হে ফিরত আইছে, এখন তো এবার আমরা দেখছি না, আমরা বাড়ি তো এবার আসছে না। এর আগে হত্যা মামলা নিতে অপারগতা জানালে মরদেহ নিয়েই ওসমানীনগর থানা ও সড়ক অবরোধ করে রবিউলের পরিবার ও এলাকাবাসী। কুলাউড়া থানার মামলায় গ্রেফতার করা হয় রেস্তোরাঁ মালিক বুলবুল মিয়াকে। মিথ্যা এটা অপবাদ দিয়ে তারে গ্রেফতার করা, তারে নির্যাতন করা, তার হোটেলে তার ব্যবসা নষ্ট করা। এই গ্রামের মানুষের মধ্যেও খুব বিরাজ করতেছে। আমি দেখছি যে অনেকে ক্ষুব্ধ, তাইলে এরকম মিসগাইড করা হয়েছে তাদেরকে। লাশটা তাদের কাছে হস্তান্তর করলো। এখানেও আমার মনে হয় যে পুলিশের একটা দুর্বল সাইট আছে। লাশটা ডিকম্পোজ ছিল না, মানে পরিচিত শনাক্ত করার যথেষ্ট কারণ ছিল। তো লাশ যখন তার আত্মীয় স্বজন দাবি করলো যেটা তাদের, ২২ আগস্ট রবিউলের বেঁচে থাকার খবরে বদলে গেছে পরিস্থিতি। রবিউলকে মৌলভীবাজার আদালতে উপস্থিত করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। মৃত রবিউলের জন্য যে এলাকাবাসী থানা ঘেরাও করেছিলেন, এখন তাদের ভয়েই গ্রামে ফিরতে পারছে না পরিবারটি। বগুড়া হোটেলে কাজ করতাম। বগুড়া হোটেলের মালিক আমার সাথে খারাপ আচরণ করে, মারধর খাই। আমি হোটেল থেকে যাই গিয়ে খালার বাড়ি আওয়ার পরে আমার খালায় আমার বাড়ির মানুষের খবর দিছেন, দেওয়ার পরে আমার বাড়ির মানুষ গেছেন। আমি মরে গেলে আমি কোনো দুঃখ নেই, আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু প্রাণ রক্ষা চাই আমি প্রশাসনের কাছে। মৌলভীবাজার আদালত থেকে জামিন পেয়েছেন রেস্তোরাঁ মালিক বুলবুল মিয়া। তবে এখনও পরিচয় মেলেনি রবিউল হিসেবে গদিচর গ্রামে দাফন হওয়া অজ্ঞাত কিশোরের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।